হ্যালো এভরিওয়ান। তো দেখতেই পারছো প্রথমেই আজকে তোমাদের সাথে আমি পোলাওয়ের রেসিপি শেয়ার করব, বাসন্তী পোলাওয়ের। তো আজকে পোলাও মা রান্না করবে। আমি পোলাও রান্না করতে পারি না, কিন্তু আজকে দেখে শিখে নেব। এতদিন মা করেছে, বাট কোনো দিনও আমি বলিনি যে মা আজকে দেখবো বা করব। তো আজকে দেখে শেখা হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে পোলাওয়ের রেসিপি শেয়ার করি তাহলে। তো প্রথমে মা এই ভোগ চাল ধুয়ে ঝরিয়ে নিয়েছিল জল, তারপর দিয়ে দিল এতে চিনি, আর দিয়ে দেবে পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছে কাজু আর কিশমিশ। তারপর মা দিয়ে দিল ঘি। তারপর দিয়ে দিচ্ছে হলুদ। মা পরে আরও ঘি অ্যাড করবে। এখন মা দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা। এখন মা মেখে নেবে ভালো করে। মা তেজপাতা দিতে ভুলে গিয়েছিল, তারপরে তেজপাতাও দিয়ে দিল। ভালো করে মেখে নিতে হবে। তো এই যে তেজপাতাটা মা দিয়ে দিল। এখন মাখানো হয়ে গেছে। এখন তো কালারটা সেরকম বোঝা যাচ্ছে না, বাট রান্না করার পরে ঠিক বোঝা যাবে। তো কড়াতে আগে মা প্রথম একটুই সাদা তেল দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দেবে ঘি। কড়াইটা আজকের অনেকটা বড়, তাই আমি ঠিকভাবে ক্যামেরা করতেও পারছি না। ঘি দিয়ে দেওয়ার পর মা দিয়ে দিল তেজপাতা আর এলাচ, আর দিয়ে দিল দারচিনি। তারপর এই যে পোলাও চালটা যে মেখে রেখেছিল সেই চালটা দিয়ে দিয়েছে। এখন কিছুই না, এখন ভেজে নিতে হবে ভালো করে। আর পোলাওয়ের সাথে আজকে আছে চিকেন কষা। তো চিকেন কষার ভিডিও তো প্রায় আমি তোমাদের সাথে শেয়ার করি, আর রেসিপিও তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই আজকে খালি পোলাওয়ের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর পাশের গ্যাসে চিকেন কষা হচ্ছে, সেটা আমি করছি। চিকেন কষাটা আমি করছিলাম। এই যে মা নাড়া দিচ্ছে, মা বললো যে নাড়া দিতে থাকতে হবে আর কি, নয়তো লেগে যাবে আর ভালো লাগবে না খেতে। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, তাই না? আর গন্ধ একটা খুব সুন্দর বেরিয়েছে। এ দেখো পাশের গ্যাসে আমি চিকেন রান্না করছি। এখন মা গরম মশলা দিয়ে দিচ্ছে। সেটা গোটা গরম মশলা ছিল, মা ওটা গুঁড়ো করে নিয়েছে বাড়িতেই। সেই গরম মশলাটা মা দিয়ে দিল। এখন গরম মশলাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মা। এখন মা জল দিয়ে দিয়েছে। জলটা মা মেপে দিয়েছে, ভাজা হয়ে গিয়েছে তো। খুব একটা জল দিলে খিচুড়ির মতন হয়ে যাবে। ভাতের চাল অনুযায়ী মা মেপে দিয়েছে। 5-6 কাপের মতন মা জল দিয়েছে। দেখো জলটা শুকিয়ে গেছে। পোলাও কিন্তু আমাদের রেডি। এটা যখন পোলাওটা যখন আরও শুকিয়ে যাবে, কালারটা দেখতে আরও সুন্দর হবে। দেখো পোলাও একদমই রেডি হয়ে গেছে আমাদের।
পোলাও হয়ে গেছে। আর ওই চিকেন কষাও আমার হয়ে গেছে। এখন শুধু গরম গরম পরিবেশন করে খাওয়া আর কি। এই যে পোলাও আর চিকেন কষা বেড়ে নিয়েছি। তো তোমাদের যদি আমার মার এই পোলাওয়ের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।